দেখো, বিয়ে যখন আমি করেছি তো ঘর একটা তো আমার আছেই পার্সোনালি। তো সেই রুমটাকে সাজাতে গোছাতে আমার বেশ সুন্দরই লাগছে। কারণ আমি আগে থেকে মানে বিয়ের আগে আমি ঘর গোছানো বা সাজানো এই জিনিসগুলো একদমই জানতাম না, বা মানে পারতাম না নিজে থেকে যে গোছাই সাজাই এরকম কিছু মানে আমার মধ্যে নেই। তো যেহেতু শ্বশুরবাড়ি এসেছি, এবার এখানেই আমাকে সারা জীবন থাকতে হবে। তো এই ঘরটা যেহেতু সুন্দর, আমার বেডরুমটা সুন্দর, বাট আরেকটু সুন্দর করার জন্য আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে। তো মিশো থেকে আমি এই 3টে প্রোডাক্ট অর্ডার করেছিলাম, ফুলদানিগুলো আর ফুলদানি রাখার র্যাকগুলো, আর একটা ল্যাম্প লাইট, মানে ওটা হচ্ছে ল্যাম্পটা নেই, মানে ওটার ডিজাইনটা মানে ল্যাম্প সেটের মতন দেখতে পেলে। ওটা হচ্ছে আমাদের ওপরটায় মানে ঘরের ওপরটা লাগানো হবে। তো আমি যখন অর্ডার দিই, হ্যাঁ 3টি জিনিস আমি কিন্তু মিশো থেকে নিয়েছি। মিশো খুবই কম দামে পেয়েছি। দিয়ে তখন অর্ডার দিই মানে যখন পার্সেলগুলো আমার কাছে আসে, এসে মামুনি আর ও দুজনে মিলেই বলেছিল কি হবে শুধু শুধু টাকা খরচ করে ফালতু এইসব জিনিস। আমি বলছি দেখো আমি কিচ্ছু বলিনি, যখন রেডি হবে জাস্ট তোমরাই বলবে যে কেমন কি লাগছে। আর ফাইনালি সত্যি মানে শেষ হওয়ার পর দুজনেই মানুষ মানে খুব ভালো বলেছে, মানে দেখতে খুব সুন্দর লাগছে। আমি মনে মনে ভাবছি আমি তো জানতামই ঘরটা সুন্দর লাগবে, আর আমার তো দায়িত্ব থাকেই আমার ঘরটাকে সুন্দর করে সাজানো। তো ওকে ফোন করে আগে থেকেই বলতাম, মানে বিয়ের আগে বলতাম, যাই হোক আমি যাওয়ার পর ঘরটাকে সুন্দর করব, যে এরকমভাবে ডিজাইন করা হচ্ছে, মানে প্রথমে ওর সেট করে নিচ্ছে। আর ওর কাজ করতে করতে ও আগে হেয়ারটা সেট করে নিচ্ছে, মানে কেন জানি না ওর মাঝে মধ্যে হেয়ার সেট করতে ভালোবাসে। আর এখানে ছিল আমার দুটো দেওর, আর হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এসেছিলো। তো ও এসেছিলো, মানে আমরা সবাই মিলে হই হুল্লোড় করে মানে ঘরের ভেতরে কাজগুলো করছি, বেশ ভালো লাগে। আর এই দেওরটা তো সবসময় আমাদের সাথে থাকে, দেখেছো। আর এইটা হচ্ছে রাধাকৃষ্ণের চাবির মানে এটা ঝুলছে, এটা হচ্ছে আমার বিয়ের গিফট। আর এইখানে এই ঘোড়ার ছবিটা বলছি ডান সাইডে লাগাতে হয়। তো বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে।